ওয়া তাআলা বিনা বন্ধনে বিনা খুঁটিতে যদি মাথার উপরে 7 তবক আসমান তৈরি করতে পারেন, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার মানুষদেরকে কবরের মধ্যে জীবিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আমি পূর্ব দিগন্তে যে সূর্যটা তুললাম, এটার বিল যদি নির্ধারণ করা হতো তোমরা দিতে পারতে? সূর্যের আলোর বিল যদি আল্লাহ নিতেন, দিতে পারতেন? আরে কারেন্টের যে মিটার, এটা তো বাতি এখন এমনিই জ্বলে, দেখছেন না? কি জানি ডিজিটাল মিটার বাইর করছে, এই বাতি এমনিতেই জ্বলে। কথা কোন ঠিক না বেঠিক? মিটারের চার্জও ওঠে। এখন এইটার বিল দিতে দিতেই লোকজন শেষ। আল্লাহর সূর্যের আলোর বিল যদি দেওয়া লাগতো, আপনার দিতে সমর্থ হতাম? কোনোদিনও সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ নির্দ্বিধায় মানুষের উপকারের জন্য পূর্ব দিগন্তে সূর্য তোলে, পশ্চিমে অস্ত যায়। এর কোনো ব্যতিক্রম হয়েছে? আল্লাহ বোঝাচ্ছেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, পূর্ব দিগন্তে ও রাসূল তাদেরকে লজিক দেন, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, এর কোনো ব্যতিক্রম হয় না। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি যার যার কক্ষপথে চলতেছে, কেউ কারো সঙ্গে ঢুসাঢুসি করে না, মারামারি করে না। করে নাকি? চাঁদের সাথে সূর্যের ধাক্কা লাগিয়ে গেছে, এরকম হয়েছে কোনোদিন? আবার ওই তারার সাথে সূর্যের এরকম ফাইট লাগছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়েছে কোনোদিন? এই যে বিশ্ব রোড আমাদের, আপনার কি বলে, ধানাইদা কয়েন বাজারের উপর দিয়ে বনবারা যেটা চলে গেছে, এই বিশ্ব রোড 30 ফিট লম্বা, তারপরও কি অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? দেখবেন পাও ভ্যান আছে, পাও ভ্যান আর একটা আছে, পাও ভ্যানের সাথে মোটর লাগানো, দুইটার দাম কি একই রকম? এখন মনে করেন পাও ভ্যান একজন চালাচ্ছে, পিছনে মোটরওয়ালা ভ্যান, এই মোটরওয়ালা ভ্যানের দাম বেশি, এই জন্য ওর গিয়ারও বেশি। বাংলাদেশের পরিস্থিতি বলতেছি, যার দাম যত বেশি ওর গিয়ারও তত বেশি। এখন মোটরওয়ালা ভ্যান ডাক দেবো, ওই পাওয়ালা ভ্যানালা বলতেছে, ওই সরা সরা সন্নিতে, মানে ওর একটু গিয়ার বেশি, যে দাম বেশি। এখন মোটরওয়ালা ভ্যানের পিছনে সিএনজি এলা ডাক দিয়ে বলতে, কানের 3 ইঞ্চি দিছে, নিচে দিব 7 দিন তুমি মারাবে, রাস্তা সার। এরপরে দেখবেন বাসের ড্রাইভার চালাচ্ছে গাড়ির হেলপার ঠ্যাং একটা তেড়া করে দিয়ে আছে, ও ডাক দিয়ে বলে, সরা সরা, মনে হয় আমার আব্বার রাস্তা। কথা কন ঠিক না বেঠিক? ও ঠ্যাং একটা তেড়া করে দিয়ে, মানে যার গাড়ি যত বড় ওর ভূমিকা তত বেশি। কথা কন ঠিক না বেঠিক? তারপরেও কি অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? দেখবেন বাসের সঙ্গে লেগুনা লাগে গেছে, ভোটভুটির উপরে সিএনজি উঠে গেছে, টাকের উপরে মাইক্রোবাস উঠে গেছে, অ্যাক্সিডেন্ট আছে না নাই? কিন্তু এই 30 ফিট রাস্তা থাকার পরেও যারা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু বিশাল বিশাল তারকা, বিশাল বিশাল সূর্য, এই সূর্যটা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, প্রত্যেক দিন পূর্ব দিগন্তে আমি সূর্য ওঠাই, নবী গো তাদেরকে বলেন পশ্চিমে অস্ত করে দেই, আবার পূর্ব দিক থেকে তুলি, আবার পশ্চিমে অস্ত করে দেই। এমনি করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি যার যার কক্ষপথে চলতেছে, কেউ কারো সঙ্গে মারামারি করে না। এটা কি দেখে তাদের কোনো বোধ শক্তি তাদের ভিতরে নাই? আমি আল্লাহ যদি না থাকতাম, আর আবার আল্লাহ যদি 2-3 জন হতো, তাহলে বিপদ ছিল কি ছিল না? এর কি বিপদ ছিল? মানে কি, আল্লাহ যদি 2-3 জন হতো, এক আল্লাহ বলতো সূর্য আমি উঠাবো পূর্ব দিকে, আর এক আল্লাহ বলতো যে আমার এটা ভাল লাগে না, আমি উঠাবো দক্ষিণ দিকে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সৃষ্টির দিকে তাকালেই তো আল্লাহকে চেনা যায়। আল্লাহু আকবার বললেন না? একটু মাথাটা খাটান। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যদি 2 জন হইতো মুহাম্মদ, তাদেরকে বোঝান আমি আল্লাহ সূর্য উঠালাম পূর্ব দিকে। আল্লাহ 2 জন হলে কি এরকম হওয়ার কথা ছিল না যে আর এক আল্লাহ আমার পছন্দ হয় না, আমি উঠাবো পশ্চিম দিকে? এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু লক্ষ্য করে দেখেন, গ্রহ সূর্য নক্ষত্রগুলি যার যার কক্ষপথে চলতেছে, লাইনে চলতেছে, কেউ কারোর সঙ্গে লাগে না, মারামারি করে না, অ্যাক্সিডেন্ট হয় না। ও নবী তাদেরকে বোঝান, এই চন্দ্র সূর্যগুলি এক আল্লাহর রুলস মানতেছে, এক আল্লাহর বিধান মানতেছে, এক আল্লাহর কানুন মানতেছে। দুনিয়ার জমিনে আল্লাহ যদি 2-3 জন হতো, তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যেত, মারামারি শুরু হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহ, জামাত ইসলাম একটা মরে গেছে, আর এক আল্লাহ মনে করতে তাজা করে আমি আওয়ামী লীগে ভর্তি করাবো। কথা গান ঠিক না বেঠিক? ভেজালের শেষ ছিল না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমি তো শানে নজরুলই শেষ হয়নি, আদায় তো করবই। আমার সময় কয়টা পর্যন্ত? হ্যাঁ, কিরা কয় সারা রাত 10:30। তাহলে ওয়াজের তো মূল মোশানেই যেতে পারলাম না। 10:30টার মধ্যে আপনার যা করা লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ তাদেরকে বলেন যে আমি আল্লাহ এক। এই এক আল্লাহর নিদর্শন হলো আমি পূর্ব দিকে সূর্য উদিত করি, পশ্চিমে অস্ত দেই। এই সৃষ্টি জগৎগুলি আমার বিধান মানতেছে। যদি আরো কোনো আল্লাহ থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এই সৃষ্টি জগৎ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবী গো তাদেরকে আরো উদাহরণ দেন। তাদেরকে বলেন ওয়াসাবান শিদাদা, বলেন আবু জেহেল একটু আসমানের দিকে তাকা। আল্লাহ রাসূল সেই কথা অনুযায়ী আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, চাচা আবু জেহেল, দুনিয়ার জমিনে লাখ মানব দুর্গা সরস্বতীর ইবাদত করে কোনো লাভ নাই। সৃষ্টিকর্তা আল্লাহর দিকে তাকান। বলতেছে আমার আল্লাহ আসমানের দিকে তাকালে তারে খুঁজে পাওয়া যাবে। বলে কেমনি করে? বলে চাচা তাকান না, ওয়াসাবান শিদাদা, ওই যে মাথার উপরে 7 তবক আসমান দেখা যায়, আসমানের কোনো খুঁটি আছে নাকি? খুঁটি আছে? এই আসমান কেউ মাথায় নিয়ে দাঁড়ায় আছে? আসমানের কোনো বান্ধন আছে কিনা? আবু জেহেলকে প্রশ্ন করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শিখায় দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। বলছেন নবী তাকে প্রশ্ন করেন ওয়াসাবান শিদাদা, তোমার মাথার উপরে যে আসমান দেখা যায়, এই আসমানের কোনো খুঁটি আছে কিনা? আবু জেহেল বলে না তো। কেউ মাথায় নিয়ে দাঁড়ায় আছে কিনা? বলে না তো। দুনিয়ার জমিনে আসমানটার কোনো বান্ধন আছে কিনা? বলে না তো। তাহলে লক্ষ্য করে দেখো, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা বান্ধনে, বিনা খুঁটিতে যদি মাথার উপরে 7 তবক আসমান তৈরি করতে পারেন, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার মানুষদেরকে কবরের মধ্যে জীবিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?